হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছিলাম আমাদের রাইখোর মাছ। আর এই মাছগুলো নাকি মাখা খেতে খুব ভালো লাগে। আমি আগে কোনোদিনও এইভাবে রান্না করিনি। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা শেখা। যাই হোক, চলো তোমাদের কাছে শেয়ার করি কীভাবে রান্নাটা করতে হয়। প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো ছিল 1 চামচ জিরে, আর 2 চামচ ছিল রাঁধুনি, কিছুটা ছিল আদা, আর 4-5 কোয়া ছিল রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা ছিল। তারপর এই মশলাগুলো আমি মিক্সি করার জন্য মিক্সারে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর একটু লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দিলে নাকি মিক্সিটা ভালো হয়। যাই হোক, শাশুড়ি মা যা শিখিয়েছে সেইটুকুই করছি। আর তারপর এদিকে আমি মিক্সিটা করে নেব। করে নেওয়ার পরে যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। আর এখানে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে ঢেলে নেব মাছের মধ্যে। তারপরে একটু আমি লবণ অ্যাড করে দেব, কারণ এখানে জল দিতে হবে। সেই পরিমাণে স্বাদ মতো আমি দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি জল দিয়েছিলাম, সেই ভিডিওটা করতে ভুলে গেছি। আর এখানে জলটা দিতে হবে, মাছটা যেন ডুবো ডুবো থাকে সেইভাবে জল দিতে হবে। আর এখানে আমি কাঁচা তেলটাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা তেল দিতে হয়। আর তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর 2-3 মিনিট ফোটানো হয়ে গেলেই আমি এটা ঢেলে নেবো একটা বাটির মধ্যে। আর এইভাবেই মাখাটা রাখতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। যাই হোক, আমার কিন্তু খেতে খুব দারুণ লেগেছিল। আর দেখো দেখতে কেমন হয়েছে। আর তোমাদের এই রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।